নমস্কার, আমি প্রবীর কুণ্ডু। আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। আজকে মার্কেটের বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। গত 3-4 দিন আগে একটা ভিডিও আমরা রিলিজ করেছিলাম, সেটার বিষয় ছিল ব্যবসা না চাকরি, কোনটা করলে সুবিধা হয় এই নিয়ে। তাই ভিডিওটা দেখে আমার এক প্রাক্তন ছাত্র বারুইপুরে, ও আমাকে ফোন করে। ফোনে ব্যাপারটা হলো, আমাকে যে পড়তো, অনেক দিন পড়েছে, প্রায় বছর 2-2.5 বছর পড়েছে। তাও আমি বলছি পড়া শেষ করেছে প্রায় 2 বছর, কিন্তু এখনও চাকরি পায়নি। আমি সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়াতাম বারুইপুরে। বয়সও তার অনেকটা হয়ে গেছে। সে দেখলাম খুব সমস্যার মধ্যে আছে। তার সাথে অনেকক্ষণ কথা হলো, প্রায় আধ ঘন্টা কথা হলো। চেষ্টা করলাম তার প্রবলেম কিছুটা কমানো যায় কিনা। আশা করি কিছুটাও একটা রাস্তা পেয়েছে। ওকে আমি বলতে পারলাম এই কারণে যে ওর ওভারঅল ব্যাকগ্রাউন্ডটা আমি জানি, ওর মেন্টালিটি কেমন, এই ব্যাপারে আমি কিছুটা ওয়াকিবহাল। এইটা বলতে গিয়ে তারপরে আমার মনে হলো এই সংক্রান্ত একটা ভিডিও করা দরকার, যেটা আমরা আগের দিনকে করেছিলাম, চাকরি না ব্যবসা কোনটা করলে সুবিধা হয়। এটাকে একটু বিস্তারিতভাবে আলোচনা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। বর্তমান দিনে ইয়াং জেনারেশন যারা নতুন করে কর্মজগতে আসতে চাইছে, তারা এত সমস্যার মধ্যে আছে, আমার মনে হয় যে কোনটা করলে ভালো হয় এই ডিসিশনই তারা নিতে পারে না। যখন সে বুঝে ওঠে যে আমার ওইটা করলে ভালো হতো, তখন দেখা যাচ্ছে সময়টা অনেক পার হয়ে গেছে। ওই ব্যাপারে একটু যদি আলোকপাত করা যায়, একটু আলোচনা করা যায়, সেই বিষয় নিয়ে আমি এলাম আজকে। মূলত যেটা আমি বাছবো, যে আমি চাকরি করব না ব্যবসা করব, কোনটা করলে আমার ভালো হয়, প্রথমে দেখতে হবে যে নিজের প্যাশন বা ইচ্ছা কোন দিকে যাওয়ার, প্রথমে সেদিকটায় লক্ষ্য রাখতে হবে, 1 নম্বর। এইবার এই প্যাশন বা ইচ্ছা অনেকটা হয় কি, আমার ইচ্ছে সরকারি চাকরি করব, আমার ইচ্ছে ফুটবলার হবো, আমার ইচ্ছে ক্রিকেটার হবো, এগুলো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই ইচ্ছেটার উৎপত্তি আমার মধ্যে কোথা থেকে এসছে। অধিকাংশ ক্ষেত্রে ইচ্ছেটা আমার না, কোনো না কোনোভাবে পারিপার্শ্বিক প্রভাবে হোক বা কাউকে দেখে হোক, আমার মধ্যে ইচ্ছেটা চেপেছে বা জাগ্রত হয়েছে। দেখা গেলো আমি ওই লাইনের আদৌ না, আমার মধ্যে সেই গুণাবলীগুলো নেই। সুতরাং এই প্যাশন বা ইচ্ছে হলে তার পেছনের যুক্তিগুলো কি। যেমন যার কারো যদি প্যাশন হয় ক্রিকেট খেলা বা কোনো একটা খেলা বা সুইমিং করা বা অন্য কিছু, সে বুঝতে পারবে যে ওই কাজটা যখন সে করবে, তখন সে সাবলীলভাবে অনেকক্ষণ ধরে করতে পারবে, তার কনসেন্ট্রেশনের কোনো ব্যাঘাত ঘটবে না। কারণ ইচ্ছে যদি হয়, কেউ হয়তো পড়তে খুব ভালোবাসে, তার কি হবে, সে যখনই পড়তে বসবে, ঘন্টার পর ঘন্টা পড়লেও তার কোনো ল্যাথার্জি আসবে না। এইটা দেখে সে বুঝতে পারবে যে তার প্যাশন কোন দিকে আছে। এই যদি প্রফেশনটা প্যাশনের সাথে রিলেটেড হয়, তাহলে সাকসেস পেতে অনেকটা সুবিধা হয়। এই কারণে এটা বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয়ত, অনেকে মনে করে যে আমি সরকারি চাকরি করব। সরকারি চাকরি করতে গেলে যে জিনিসগুলো নিয়ে বেশি করে ভাবতে হবে, যে সরকারি চাকরি কিন্তু চাইলেই পাওয়া যায় না। আবার এমন না যে সরকারি চাকরি চেষ্টা করলে পাওয়া যায়ও না, এমন না। তাহলে কি দরকার, এক্ষেত্রে দেখতে হবে যে একই বিষয়ের উপরে দীর্ঘদিন ধরে পড়াশুনো করা, এই ক্ষমতাটা বা যোগ্যতা আমার আছে কিনা। হয় কি, যারা একটু মেরিটোরিয়াস, তারা একটা জিনিস বারবার পড়তে পছন্দ করে না। তারা একটা জিনিস পড়া হয়ে গেল, আরেকটা জিনিস পড়তে চায়, একটা অঙ্ক শেখা হয়ে গেল, অন্য একটা অঙ্ক শিখতে চায়। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে সরকারি চাকরির পরীক্ষাগুলো সেরকম নয়। ওখানে একই জিনিস এমনভাবে পড়তে হবে বা একই অঙ্ক এমনভাবে করতে হবে প্র্যাকটিস, যাতে পরীক্ষার হলে এলে আমার একদম সময় না লাগে। এখানে একটা অন্যরকম স্কিল ডেভেলপ করতে হয়। এই ব্যাপারে মানে আমি দেখেছি একজন WBCS অফিসার, সে তার কর্মজগতে কি সে সম্মান পায়, সেই জন্য আমার মনে হলো আমিও WBCS অফিসার হব। এই যুক্তিটা ঠিক না। দ্বিতীয়ত, সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছে, তাদের সবসময় একটা সেকেন্ড অপশন রাখা উচিত। তার কারণ, আমি ধরলাম সে ক্যান্ডিডেট খুব ভালো পড়াশোনা করছে, তৈরি হচ্ছে, কিন্তু ফর্ম বেরোলো না, বা ফর্ম বেরোলো সেখানে নানা রকম দুর্নীতি হলো, আমরা দেখতেই পাচ্ছি দুর্নীতি, এগুলো তো আমরা ইগনোর করতে পারি না। সেক্ষেত্রে সে কি করবে? সেই কারণে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, তৈরি হচ্ছে, তার পেছনে অন্য একটা চিন্তা থাকতে হবে, যদি আমি এটা না পাই আমার সেকেন্ড অপশান কি হবে। সেক্ষেত্রে একটা অন্য কোনো কাজের সাথে অল্প একটু যুক্ত থাকা,
বা কোনো একটা স্কিল ডেভেলপ করতে থাকা আস্তে আস্তে, যাতে ওটা না পেলেও পরবর্তীকালে একদম হতাশ হয়ে না পড়ে। কারণ এরকম আমি প্রচুর ছাত্রের মুখোমুখি হয়েছি যারা একটাই টার্গেট ছিল সরকারি চাকরির পরীক্ষা এবং পেয়েও যাবে, খুব কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কিন্তু নানা রকম কারণে হোক, তার ভুলে হোক বা অন্য কারণের ভুলে হোক, পায়নি সে। লাস্টে গিয়ে সে অন্যদিকে টার্ন করতে গেলে খুব প্রবলেমের সম্মুখীন হতে হয়। ঠিক আছে, ওই জন্য একটু চিন্তা করে নিতে হবে। সরকারি চাকরির পরীক্ষা প্রিপারেশন নেওয়া খুবই ভালো, কিন্তু তার সাথে যে অপশানগুলো আমি বললাম, যে নেগেটিভিটিগুলো বললাম, সেগুলো মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এর উপরে যদি আমি দেখি অন্যভাবে, যে ব্যবসা করতে চাই, ব্যবসা করতে চাইলেই হবে না, ব্যবসা করতে নামাটা আরও অনেক বেশি কঠিন একটা চাকরি পাওয়ার থেকে। তার কারণ কি, ব্যবসা শুরু করা সহজ, কিন্তু শুরু করে সেটাকে ডেভেলপ করা ধীরে ধীরে, সেই ডেভেলপ করাটা অত সহজ নয়। এর জন্য অন্যরকম স্কিল দরকার। কীরকম স্কিল? প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করা। চাকরির ব্যাপারটা কি, আমি একটা চাকরি পেয়ে গেলাম, এবার সেটা শুধু টিকিয়ে রাখতে হবে। চাকরি পেতে যতটা সমস্যা, পাওয়ার পরে অতটা সমস্যা আর থাকে না। কিন্তু যদি ব্যবসা করতে চায়, তাহলে ব্যবসা শুরু করা একটা ব্যাপার, ব্যবসাকে কন্টিনিউ ডেভেলপ করা, প্রতি মুহূর্তে বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করা এবং যতদিন ব্যবসা চলবে ততদিন করতে হবে, এই মানসিকতা ডেভেলপ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্যাপিটাল। অনেকে মনে করে ব্যবসা করতে গেলে প্রচুর ক্যাপিটাল দরকার। সবসময় যে প্রচুর ক্যাপিটাল দরকার তা নয়। প্রচুর ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করছে, তারপর সফল না হলে কি হবে? তার থেকে আমার মনে হয় যে অল্প ক্যাপিটাল নিয়ে, বা যাদের কোনো ক্যাপিটাল নেই তেমন, তারা কোনো না কোনো কাজ করে, যেভাবে হোক ছোটো 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 অর্থ উপার্জন করে, সেগুলোকে জড়ো করে সেইটা দিয়ে একটা ব্যবসা ডেভেলপ করা, সেই ব্যবসা ধীরে ধীরে আর একটা টার্ন ওভার করা। একবারে একটা বড় ব্যবসার চিন্তা না করে ছোট ছোট ব্যবসা, সেটাকে সাকসেস করা, তাকে একটু স্কেল বাড়ানো, সেটাকে আরেকটু স্কেল আপ করা, এইভাবে আস্তে আস্তে ব্যবসা বাড়াতে হবে যারা ব্যবসা করতে চায়। ঠিক আছে, আর এর বাইরে কি আছে? এর বাইরে প্রাইভেট ফার্মে যেতে পারে। প্রাইভেট ফার্মে যাওয়ার তো কারোর অ্যাম্বিশন সাধারণত হয় না। তবুও যারা মনে করছে, যারা সেই লেভেলের, ধরুন সিইও হবে কোনো কোম্পানির, একদম এক্সিকিউটিভ অফিসার হবে, তাদের কথা আলাদা। তাদের তো স্কিল লাগে, সেইভাবে প্রথম থেকে প্রিপারেশান লাগে, একদম স্টার্টিং থেকে। সেই প্রিপারেশান যাদের আছে, তারা ওইটা নিয়েই ভেবেছে। তাদের কিন্তু সরকারি চাকরির পরীক্ষাও তাদের মাথায় নেই, তাদের ব্যবসা করার কথা মাথায় নেই। তারা প্রথম থেকে একটা সেক্টর নিয়ে চিন্তা করেছে, সেইখানে ডেভেলপ করেছে, সেটার উপরে তারা চাকরি পেয়ে যাচ্ছে বা পেয়ে যাবে। যাদের এরকম অপশান নেই, যারা এখনও ডিসিশান নিতে পারেনি যে আমি কোন দিকে যাব, তারা এই যে কথাগুলো বললাম, সেই কথাগুলো একটু ঠান্ডা মাথায় আলোচনা করে অন্য কারোর সাথে বা বড়দের সাথে ডিসিশান কিন্তু নিজেরই নিতে হবে। ডিসিশান কারোর উপর ছাড়লে হবে না, কিন্তু আলোচনা অনেকের সাথে করতে হবে। করে যেগুলো আমি বললাম সেগুলো মাথায় রেখে যদি ডিসিশান নেওয়া যায়, আমার মনে হয় সাকসেস সে পাবে, কোনো না কোনো দিকে পাবেই। আর যদি শেয়ার মার্কেটের দিকে আসতে চায়, পরবর্তীকালে আমি যেটা আলোচনা করবো এর পরে, যে শেয়ার মার্কেটের জন্য কি মানসিকতা ডেভেলপ করতে হবে, কোন কয়েকটা বিষয় না জানলে স্টক মার্কেটে তার আসা যাবে না, সেই বিষয়গুলো নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবে, নমস্কার।